নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে বাড়িতেই দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন ভেজ মোমোর রেসিপি শেয়ার করে নেব, যা কিন্তু পুরোপুরি স্বাস্থ্যসম্মত। 5টার জায়গায় যদি 10টাও খেয়ে নেন তাহলেও কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য স্টাফিংটা আমরা প্রথমেই বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে আমি 4 থেকে 5টা কোচানো কাঁচা লঙ্কা দিয়েছি এবং অল্প পরিমাণে একটু গ্রেট করে রাখা আদা দিয়েছি। যেহেতু পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি ভেজ মোমোটা, সেই জন্য কিন্তু এখানে রসুন আর পেঁয়াজের ব্যবহারটা আমি করছি না। তারপরে আদা কাঁচা লঙ্কার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একদম পাতলা পাতলা করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপি যেহেতু শাক জাতীয় সবজি, সেই জন্য কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। বাঁধাকপিটা এখানে আমি ওই ছোটো বাটির 1 বাটি মতোই দিয়েছি। যতটা পরিমাণে আমরা পুরটা বানাবো সেই পরিমাণ মতো কিন্তু সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর। আর একটা কথা, আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করছি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বা এক্সট্রা করে কিছু অ্যাডও করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপরে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে আমরা এগুলোই ব্যবহার করব। আর একটা কথা, আমি প্রথমে যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম তাই গোলমরিচের গুঁড়োটাও এখানে দিয়েছি। তাই ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু এখানে দেবেন। কাঁচা লঙ্কার ঝালটাও রয়েছে, গোলমরিচের ঝালটাও রয়েছে। ঝাল যদি অতিরিক্ত পছন্দ কেউ না করে থাকেন তাহলে শুধুমাত্র বলবো গোলমরিচের গুঁড়োটা দিতে, কারণ মোমো স্টাফিংয়ের মধ্যে একটু গোলমরিচের ঝালটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটা স্কিপ করতে বলবো। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু বাঁধাকপিটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে একটু ভেজে নিয়েছিলাম, নরম হয়ে গেছিলো, এবং গাজরটাও যেহেতু গ্রেট করেই ব্যবহার করেছি তাই এই পুরটা বানাতে কিন্তু বেশি আমাদের সময় লাগবে না। মানে আমার এই পুরটা বানাতে সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতো, কারণ এটা একদমই নরম সবজিগুলো আর গ্রেট করে রাখা গাজর ব্যবহার করেছি, তাই পুরটা কিন্তু হতে খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না অবধি বাঁধাকপির যে একটা জল রয়েছে সেটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, সেই পর্যন্ত কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছিলাম। তারপরে যখন জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে এখানে লম্বাটে করে ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা যে একটু সেদ্ধ হতে সময় লাগে, বাদবাকি পুরটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়। ক্যাপসিকামটা দেওয়ার পরে প্রায় আমি 5 থেকে 6 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে করে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা চাইলে পুরটা ঢাকা দিয়ে দিয়েও রান্না করে নিতে পারেন, তাতে করে সেদ্ধটা সবজির তাড়াতাড়ি হয়ে যাবে, সময় কম লাগবে। খুব ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর পুরোপুরি ভেজ যেহেতু মোমোটা বানাচ্ছি তার জন্য এখানে আমি আর পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, তাতেও বেশ ভালো হয় খেতে। খুব ভালো করে কিন্তু আমাদের ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর এই 3টি উপকরণই মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবং ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আর আশা করি ক্যাপসিকামটা দেখে বুঝতে পারছেন অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে। যেহেতু একদম ছোটো ছোটো করে কেটেছি তার জন্য বেশি কিন্তু সময় লাগবে না সেদ্ধ হতে। তাও আমি এখানে মিনিট 5 মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে ক্যাপসিকামটা আরেকটু নরম হয়ে যায়। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে আমরা পনির অ্যাড করব। যেহেতু পুরোপুরি ভেজ মোমো সেই জন্য পনির দিলে কিন্তু বেশ ভালো হয়। সেই জন্য এখানে আমি প্রায় 150 গ্রাম মতো পনির নিয়েছি। সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে অ্যাড করব। আপনারা চাইলে হাতের সাহায্যে স্ক্র্যাম্বল করেও দিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে একদম ইভেনচুয়ালি হয়। সেই কারণে এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, এতে করে পনিরটা পুরের মধ্যে খুব ভালোভাবে মেশানো যাবে। সেই কারণে এখানে আমি গ্রেটারটার ব্যবহার করেছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পনিরটা আমাদের গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট হয়ে যাচ্ছে। পনিরটা আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে পনিরটা অ্যাড নাও করতে পারেন। এমনি যে পুরটা রয়েছে মানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকামে, সেটাও কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় পনিরটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়, সেই কারণে কিন্তু এখানে আমি পনিরটা অ্যাড করে নিয়েছি। এরপরে পনিরটা তো বেশি সময় লাগবে না রান্না হতে, সেই কারণে আমি এখানে পনিরটাকে দেওয়ার পরে
খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছিলাম। আমি পনিরটা দেওয়ার পর প্রায় 6 থেকে 7 মিনিট মতো এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যেহেতু পনিরের একটা জল রয়েছে সেইটা যাতে একদম শুকনো শুকনো হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ পুরটা যদি একটু জল জলে ভাব থাকে, আমরা যখন এটাকে ভেতরে পুর হিসেবে দেব তখন কিন্তু মুখটা বন্ধ করতে সমস্যা হবে, মোমোগুলোর মুখটা বন্ধ করতে প্রবলেম হতে পারে। সেই কারণে পুরটা একদম শুকনো শুকনো পর্যায়ে কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে, যাতে কোনো জল জলে ভাব না থাকে। এইভাবে চটজলদি নিরামিষের দিনে বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারবেন মোমোর রেসিপি। এবং আপনাদের সাথে এই ভিডিওর মধ্যেই আমি চাটনির রেসিপিও শেয়ার করে নেব। নিরামিষভাবেই বানিয়েছি চাটনিটাও, যেহেতু পুরোপুরি বললাম ভেজ বানাচ্ছি তার কারণে কিন্তু মোমোটাও নিরামিষভাবে তৈরি করেছি, এমনকি চাটনিটাও নিরামিষভাবেই আমি তৈরি করেছি। পুরটা কিন্তু নাড়াচাড়া করার পরে আমাদের অনেকটা পর্যায়ে জলটা শুকনো হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাতের 1 মুঠো কোচানো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরেও আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন জল জলে ভাবটা কিন্তু একদম নেই, একদম শুকনো শুকনো ড্রাই হয়ে গেছে। আর যেটুকু জল জলে ভাব রয়েছে সেটা কিন্তু যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই টেনে যাবে, মানে আর জল জলে ভাবটা থাকবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে ধনেপাতাটা দেওয়ার পরে। পুর কিন্তু একদম রেডি। পুরটা যেহেতু পুরোপুরি ঠান্ডা করে স্টাফিং হিসেবে আমরা ব্যবহার করব, সেই জন্য পুরটা আগে তৈরি করে নিলাম, যাতে পুরটা ঠান্ডা হতে একটু সময় থাকে এবং আমরা পরবর্তী স্টেপগুলো তৈরি করতে পারি। এইভাবে কিন্তু পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে পুরটাকে তুলে সাইডে রেখে দেবো, যাতে করে পুরটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যায় এবং বাকি রেসিপিটা আমরা পরে কন্টিনিউ করব। খুব সুন্দর হয়েছে পুরটা। এই পুরটা কিন্তু আপনারা যে কোনো পরোটা স্টাফিং হিসেবেও ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এমন একটা নিরামিষ পুর যেটা কিন্তু অনেক রকমভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে কিন্তু এখানে পুরটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে হচ্ছে। 3 চামচের মতো সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে ছোটো বাটির 1 বাটি বা হাতের 1 মুঠো চিনেবাদাম দিয়েছি। চিনেবাদামটা খোসা সমেতই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চাটনির টেস্টটা খুব ভালো আসে। আর যেহেতু বলেছি আগেই আমি, যেহেতু পুরোপুরি ভেজ বানাচ্ছি তাই চাটনিটাও কিন্তু একদম নিরামিষভাবেই তৈরি করব। আপনারা চাইলে এই চাটনির মধ্যে রসুনের কোয়া, পেঁয়াজ অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু পুরোপুরি নিরামিষ তৈরি করছি তার জন্য এখানে রসুন পেঁয়াজটা দিলাম না। তারপরে এখানে আমি 3 থেকে 4টা দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বাদামের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে ছোটো চামচে 2 চামচ দিয়েছি সাদা তিল। অতি অবশ্যই করে সাদা তিলটা দেবেন, এতে করে চাটনির টেস্টটা ভীষণ ভালো আসে। মোমোর চাটনি যারা বাড়িতে এইভাবে বানিয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি হয়, আর যারা বানাননি তারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। মোমোর চাটনিটা কিন্তু বেশ অনেক রকম চাটনির সাথে চলে যায়, মানে অনেক কিছুর সাথে চলে যায়, পরোটার সাথে, অনেক রকম স্ন্যাক্সের সাথে খুব ভালো লাগে খেতে এই চাটনিটা। তিলটা, বাদাম আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা বড় সাইজের টমেটো আমি এখানে টুকরো করে নিয়েছি, যেহেতু পেস্ট করা হবে সেই কারণে ছোট করে আর টুকরো করিনি, একটু বড় সাইজ করে টুকরো করে নিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে টমেটোটা যতক্ষণ না অবধি একটু গলে গলে আসছে, মানে একটু নরম হয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু সমস্ত উপকরণগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপরে মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি একদম গরম অবস্থাতেই কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এতে করে গরম থাকাতে যদি যে কোনো পেস্ট তৈরি করেন তাতে করে কিন্তু পেস্টটা খুব স্মুথ হয় এবং বেশ সুন্দর হয়, সেই কারণে কিন্তু গরম অবস্থাতে পেস্ট করে নিয়েছি। এরপরে চাটনিটা আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু নুন দেওয়া আছে তাই নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাটনিটা রেখে দিয়েছি। এরপরে আমরা আটাটা মেখে নেব। ভিডিওর প্রথমেই বলেছি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাদের সাথে মোমোর রেসিপি আমি শেয়ার করছি, তার কারণেই কিন্তু এখানে আমি ময়দার বদলে আটা দিয়েছি। আটা দিয়ে মোমো যে এত সুন্দর খেতে হয় বাড়িতে না বানিয়ে থাকলে বুঝতে পারবেন না। যারা বাড়িতে এর আগে বানিয়েছেন আটা দিয়ে মোমো তারা তো জানেন সেরকম কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হয় না। একদমই কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। ছোটো বাচ্চারাও যদি বেশি একটু পরিমাণে মোমো যারা পছন্দ করে তারা যদি একটু বেশি পরিমাণেও খেয়ে নেয় শরীরের কিন্তু ক্ষতি হবে না। ময়দা কিন্তু খাওয়া আমাদের পক্ষে একদমই উচিত না, ছোটো বাচ্চা বলুন বড় বলুন। কিন্তু এই আটার মোমো এতটাই সুন্দর খেতে হয়, বাড়িতে একবার অবশ্যই হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আটার মধ্যে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন এবং বড় চামচে 2 চামচ সাদা তেল। যেহেতু ময়েলটা একটু দিতে হবে সেই কারণে সাদা তেলটা এখানে আমি ব্যবহার করেছি।
তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবং যখন মুঠো করবেন তখন যদি এরকম দলা পাকিয়ে আসে তখন বুঝতে পারবেন যে আমাদের কিন্তু ময়ানটা খুব ভালোভাবে হয়েছে। তারপর নর্মালি আমরা আটা বা পরোটার ডো যেভাবে রেডি করে থাকি, মানে রুটি বা পরোটার ডো যেভাবে রেডি করে থাকি ঠিক সেই রকমভাবে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমরা আটাটা মেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে, আর একটু শক্ত, মানে খুব পাতলা করে মাখবেন না, তাতে করে কী হবে যখন আমরা এটাকে বেলবো আমাদের কিন্তু অসুবিধা হতে পারে। সাধারণত পুর ভরা পরোটার ডো আমরা যেভাবে নরম করে মেখে থাকি, মোমোর ক্ষেত্রে কিন্তু সেরকমটা হবে না, একটু শক্ত করে মাখতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু বারে বারে জল দিয়ে আটার ডোটা মেখে নেব। প্রথমবারে যদি অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না। সেই কারণে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়েছি। আর আটা কতটা মাখবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ওপর, যতটা পরিমাণে মোমো বানাচ্ছেন সেই মতো কিন্তু এখানে আটাটা নিয়ে নেবেন। তারপরে খুব ভালো করে কিন্তু ডোটা মেখে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব যে নরম হয়েছে এমনটা না, বা খুব যে শক্ত করে মেখেছি তেমনটাও না। তারপর আমরা যেভাবে রুটি, পরোটা, লেচি বানিয়ে থাকি একটু বড় সাইজ করে বানাবো। ছোট করে বানালে কি হবে, যখন আমরা বেলার পর এটাকে বাটি বসিয়ে কাটবো তখন কিন্তু খুব একটা বেশি হবে না, মানে একটা লেচি থেকে খুব একটা বেশি মোমোর কাটাগুলো বেরোবে না। সেই জন্য একটু বড় সাইজ করে করব, যাতে করে যখন বেলবো তখন পাতলা করে বেলা যায় এবং একটা থেকে অনেকগুলো মোমো শেপ বেরিয়ে যায়। এভাবে দুই হাতে তালুর মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিলে খুব সুন্দরভাবে দেখবেন লেচিগুলো গোলাকার হয়ে যাবে। তারপরে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে বেলছি। অনেকেই আছে তেল দিয়ে বেলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তারা শুকনো আটার গুঁড়ো ছড়িয়েও বেলে নিতে পারেন, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলা যায়, এতে করে কিন্তু মোমোগুলো খেতে বেশ ভালো লাগে। বাইরের কোটিংটা যদি পাতলা হয়, ভেতরে পুরটা বেশি হলে যে কোনো মোমোই হোক, সেটা চিকেন মোমো হোক, ভেজ মোমো হোক, পানির মোমো হোক, খেতে বেশ সুন্দর লাগে। সেই জন্য বাইরের কোটিংটা যাতে পাতলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণে পাতলা করে বেলে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি। এইভাবে একটু গোলাকার করে বেলবে। তারপরে এইভাবে বাটি বসিয়ে একটা গোলাকার যে শেপে আপনারা করতে চাইছেন, একটু ছোট সাইজের করতে চাইলে এর থেকে ছোটো বাটি বসিয়ে কেটে নেবেন, আর যদি একটু বড় সাইজ রাখতে চান তাহলে একটু মাঝারি সাইজের বাটি বসিয়ে কেটে নেবেন। আমি এখানে একটু বড় বড় রাখবো, খুব একটা ছোট করব না, সেক্ষেত্রে এখানে একটু মাঝারি সাইজের বাটি বসিয়ে কিন্তু আমি এইভাবে জাগ দিলেই দেখবেন কি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এইভাবে আমার একটা লেচি থেকে 3টে মোমো স্টাফিংয়ের যে বাইরের যে কোটিংটা সেটা কিন্তু কাটা হয়েছে। এইভাবে আপনাদেরকে আমি প্রত্যেকটা তৈরি করে দেখিয়ে দেব। খুব সুন্দরভাবে ডিজাইনটা আপনারা পছন্দ মতো করতে পারেন। আমি যে ডিজাইনটা করেছি সেটা যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি এখানে একটা পাতার ডিজাইন করেছি, আর দেখুন পুরটা কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি, মুড়তে কিন্তু কোনোভাবে অসুবিধা হবে না। কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মোমোগুলো রেডি হয়ে গিয়েছে, আর চটজলদি রেডিও হয়ে যায়। অনেকেই রয়েছে নানান রকম ডিজাইন তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ডিজাইন আপনারা চাইলে বানাতেই পারেন, যার যেটা সুবিধে। মোমো খাওয়া নিয়ে কাজ, যাতে ভালো হয় খেতে সেই দিকে খেয়াল রাখতে হবে। ডিজাইনে কিন্তু খুব একটা কিছু যায় আসে না। নানান রকম ডিজাইন অনেকেই আছে ট্রাই করে থাকেন, আমি এখানে পাতার ডিজাইনটা আমার সহজ বলে মনে হয়, সেই কারণে এখানে আমি পাতার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তারপরে আপনাদেরকে আমি এখানে আরও একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেবো। দেখুন এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায়, খুবই সহজ একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। যারা প্রথমবার মোমো বানাবেন বলে ভাবছেন তারাও কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সহজভাবে কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেল, খুব সুন্দর দেখতে হয় দুটো ডিজাইনই। আপনাদের সাথে আমি দুটো ডিজাইন শেয়ার করে নিয়েছি, যেটা আপনাদের পছন্দ সেটা তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে একটা আমি স্টিমার বসিয়ে দেবো। আপনাদের কাছে যদি স্টিমার না থেকে থাকে সেই ক্ষেত্রে যে কোনো কড়াইয়ের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে জল দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে সেইখানে আপনারা মোমোটা স্টিম করে নিতে পারবেন। আমি এখানে জলটা স্টিমারের মধ্যে দেওয়ার পরে 10 মিনিট হাই ফ্লেমে একদম জলটাকে ফোটানো পর্যন্ত গরম করে নিয়েছি। তারপরে ঢাকা খুলে যে তৈরি করে রাখা মোমোগুলো সেগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আটা দিয়ে মোমো যে এত সুন্দর খেতে হয়, বাড়িতে না বানালে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, এতটাই টেস্টি হয়। হয়তো কালারটা একটু চেঞ্জ হবে, টেস্টের যে খুব একটা ডিফারেন্স হয় এমনটা কিন্তু না, ভীষণ টেস্টি খেতে হয়। এবং যতটা সম্ভব চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার, যাতে আটার যে বাইরের কোটিংটা সেটা যেন পাতলা হয়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তবে কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে। প্রত্যেকটা মোমোই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে সামান্য পরিমাণ একটু ব্রাশের সাহায্যে
তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে যখন মোমোগুলো রেডি হয়ে যাবে ভীষণ সুন্দর একটা শাইনি চকচকে ব্যাপার থাকবে, দেখতে ভালো লাগার জন্য কিন্তু দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপরে ঢাকা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ওই যে তেল দিয়েছিলাম তার কারণে একদম চকচকে হয়েছে দেখতে। ভীষণই সহজ একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো একটু হাতের মধ্যে জল লাগিয়ে বা একটু চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই তুলে নিতে, তার কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেক সময় হয় যেই পাত্রের মধ্যে আমরা এটাকে ভাপাচ্ছি তার নিচের অংশে কিন্তু চিপকে যেতে পারে, মানে লেগে যেতে পারে, সেই জন্য একটু গরম থাকা অবস্থাতেই তুলে নেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে কিন্তু মোমোগুলো রেডি করে নিয়েছি, আর চাটনিটা আমাদের আগে থাকতেই রেডি ছিল। খুব সুন্দরভাবে এখানে আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং ট্রাই করে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।